বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের। পাকাতে পাকুন আলিমা ফাতেমা হাসান হোসেন দয়ার নবী মায়ের নবী রহমতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দেহের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা ভালো মানুষ মন্দ মানুষ দিয়া। ভালো এবং মন্দ ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কি বলি। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আমি ভিডিওটা করতেছি সকলের জন্য, সকলে বুঝবেন, শুনবেন, তাহলে বুঝতে পারবেন। মানুষ ঘরে ঘরে ভিতরে গণ্ডগোল, আপনের ভিতরে গণ্ডগোল কাউতল বেশি, দূরের মানুষ কাউতল করে না। ভালো মানুষ আল্লাহর পথে যারা চলে যায় তাদেরকে মানুষ পাগল বলে। যারা সিটার বাটপার হাজির করে, বাটপারি করে, মানুষের অন্যের ক্ষতি করে, তারাই সমাজে বড় লোক দেখায়। কথাবার্তায় চলাচলিতে যারা আল্লাহর পথে ধাবিত হয় তারা মানুষের কথা শোনে না, তারা স্রষ্টার কথা শোনে। স্রষ্টা যে ফিরে চালায় সেই ফিরে চলে। এগুলো বোঝার ব্যাপার আছে, জ্ঞানের ব্যাপার আছে, অর্জনের ব্যাপার আছে। তাই আজকের ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। ঘরে ঘরে গণ্ডগোল, আপন কি কষ্ট দেয় বেশি। লোহা দিয়ে লোহা পিঠায়, স্বর্ণ দিয়ে কিন্তু স্বর্ণ পিঠে না, লোহা দিয়ে স্বর্ণ পিঠায়। আবার লোহার গুতেই লোহা দিয়ে লোহা বানায়। এখানে বোঝার ব্যাপার আছে, তাকওয়ার ব্যাপার আছে। মানুষ কেন মুরিদ হইতে হয়, আহলাবাদ গ্রহণ কেন করতে হয়? নিজেকে জানা জোনা বোঝার শোনার জন্য, নিজেকে জানা বোঝার জন্য আহলাবাদ গ্রহণ করতে হয়। এগুলি বলছে জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি সকলের উদ্দেশ্যে কথা বলতেছি। যারা আহলাবাদ গ্রহণ করেন নাই, অনুরোধ করে আহলাবাদ গ্রহণ করেন, তাহলে বুঝতে পারবেন মানুষ মুক্তির পথ পাবেন। তামান পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নেই মানুষ মুক্তির পথ দেওয়া। তামান পৃথিবীর কোনো হুজুরের ক্ষমতা নেই মানুষ মুক্তির পথ দেওয়া। নামাজ পড়াটা উশিলা, ৫ ওয়াক্ত নামাজ সীমিত ইবাদত। ইবাদত কোথায়? অন্যকে পরামর্শ ভালো দিলে ইবাদত, অন্যের মুখে আহার তুলে দিলে ইবাদত। ইবাদত মানুষ বোঝে না। ধ্যানে খেয়ালে জিগিরে আসকানে ইবাদত। ৫ ওয়াক্ত নামাজ পড়লে 5 বেলা উজু করলে একটা খারাপ মানুষ ভালো হইতে পারে। এই কারণে 5 বেলা উজু, 5 বেলা নামাজ করে। আর উজুর দোয়া অনেকেই জানে না। সেই উজু জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত করতে হয়। কোথায় জানবেন? আহলাবাদ গ্রহণ করলে প্রত্যেকটা কামেল মোকামেলি এই উজুর দোয়া শিখায়। যদি জানতে চায়, শিখতে চায়, বুঝতে চায়, কামেল মোকামেলি করতে দেয়। তরিকা মাইক ভান্ডারি কী শিখায়? আদব শিখায়। প্রত্যেকটা কামেল মোকামেলি আদব শিখায়। আদবই কি আল্লাহকে পাওয়া যায়। এখন ভালো মানুষ যারা আল্লাহর পথে ধাবিত হয় তাদেরই শত্রু থাকে বেশি। কোথায়? আপন মানুষ, ঘরের মানুষ, পরের মানুষ না, ঘরের মানুষ বড় শত্রু হয়ে যায়। সত্য বলনে কারো তার ভালো লাগে না, শত্রু হয়ে যায়। আল্লাহ পাক বলছে সত্য বল শুভতে চল, সে ব্যতিক্রমভাবে চলে। আল্লাহর যত আব্দুহু, আল্লাহর খলিফা, আল্লাহর রাসূল, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদিকিন, এরা ব্যতিক্রম কেন? তারা স্রষ্টার দিনে কান্দে। অন্যান্য জাতি মুসলমানের ভিতরেই যারা জান্নাত চায়, জান্নাত চাওয়ার বিষয় না, জান্নাত অর্জনের বিষয়। তারা ব্যতিক্রমভাবে চলে। ভালো মানুষ পাগল বলে। এখানে বোঝার ব্যাপার আছে। তারা আল্লাহর পথে যেতে চায়, কারণ কোনো মানুষের ক্ষতি চায় না। পারলে উপকার করবে, না পারলে করবে না। এখন ঘরের ভিতরে স্ত্রী শত্রু হয়ে যায়, সন্তান শত্রু হয়ে যায়, ভাই বোন আত্মীয় স্বজন শত্রু হয়ে যায়। কেন হয়? এদের এদের লোভের কারণে। লোভী লোক আল্লাহ প্রাপ্ত না, লোভী লোক রাসূল প্রাপ্ত না, লোভী লোক মুর্শিদ প্রাপ্ত না, লোভী লোক মানুষ প্রাপ্ত না। এগুলো বোঝে না, মানুষ খোঁজে না। কোথায় সত্য? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, কোথায় সত্য নাই? সত্য তোমার ভিতরে ধারণ করো। তোমার ভিতরে ফাঁকেতে পাকপান আছে, আল্লাহ আছে, আবার শয়তানও আছে। এই শয়তানকে মুক্ত করিয়া ইবাদত করতে গেছে আল্লাহ পাক বলছিলেন না বা সাবিরি। এই সাবির হইতে যে পারে সেই তো ব্যতিক্রমভাবে চলে। সে সমাজে চললেও মানুষের তো মেশে না, আপন লোক শত্রু হয়ে যায়। এগুলো বোঝার ব্যাপার আছে, তাকওয়ার ব্যাপার আছে। ইলমি নাদনী, সিনার ইলেম, প্রজ্ঞার জ্ঞান, কামেল মোকামেল কাছে আছে। ইলেম 2 প্রকার, একটা জাহিরি, একটা বাতন। বাতনি ইলেম ছাড়া আল্লাহ নৈকুণ্য লাভ করা যায় না। ধ্যানে খেয়ালে জিকিরে আসকানে তাদেরকে রাজি খুশি করতে হয়। যখন কোনো ব্যক্তি আল্লাহকে সেজদা দিলেছে তখন তার দুনিয়ার চাওয়া পাওয়া আশা ভরসা কিছুই থাকে না। সে সহায় সম্পাদের লোক থাকে না। কারো থাকলেও এটা সে কারো ঠগাবে এই চিন্তা চেতনা থাকে না।
এগুলো বোঝার ব্যাপার আছে, তাকওয়ার ব্যাপার আছে। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক ইবাদত করতে গেছে। এখনও অন্যের ক্ষতি করবে, জুলুম করবে, অত্যাচার করবে, তারাই সমাজে প্রতিষ্ঠিত, তারাই প্রতিষ্ঠিত। এটা পূর্ব থেকে হয়েছে। এদিকের বিশাল সম্পত্তি বহু ছিল, সেই এদিকের বাহিনীরা, উমাইয়া রাজবংশরা সব দেশটারে ধ্বংস করে দিয়েছে। আজকে ইমাম হোসেনকে শাহাদাত বরণ করছে, যার ইমানের প্রেম নাই, ইমাম ইমাম হাসান হোসেন তাদের প্রেম নাই, যার নবীর ভালোবাসা নাই, অন্তরে তাকওয়া নাই, তাদের কিন্তু না। আল্লাহরে সবাই মানুষ ভয় পায়, আর আমরা আল্লাহকে ভয় পাই না। আমরা আল্লাহকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। আমরা ভয় পাও কেন? যারা ভয় পায় কারা? ওহাবি, খারিজি, বিভিন্ন দলের মতো লোকই ভয় পায়, আল্লাহকে ভয় করে কিন্তু ভালোবাসে না। আর আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সাথে যাদের সাথে মিশতে যাই আমাকে জান্নাত জাহান্নামের দরকার নেই, আমরা এটা চিন্তাই করি না। কারা চায়? অপরাধ করছে, আল্লাহ থেকে কান্দে জান্নাতে ফেরদৌস দান করে। আল্লাহ কেন চাও? এটা চাওয়ার বিষয় না, এটা অর্জনের বিষয়। আল্লাহ পাক ডাইকে তোমার জান্নাত দিবে। তোমার নফসের কানে শয়তান আছে, শয়তান মুক্ত করিয়া ইবাদত করতে গেছে, জানিয়া শুনিয়া বুঝিয়েই ইবাদত করতে গেছে। আল্লাহ পাক সর্বসময় জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার ভাইয়েরা, মায়েরা, আমি সকলেই বলি, যারা হালাবাদ গ্রহণ করেন নাই, এখনও সময় আছে, হালাবাদ গ্রহণ করেন। পথ পাবে না। কাল কিয়ামত দিবসে নবীরে চিনবেন না। এখানে চিনতে গেছে 40 বছর নামাজ পড়ে চেনেন নাই, আপনার নামাজ বন্দেগী সব শেষ। এক বিন্দু কিনা থাকতে আমরা সেজদা হবে না, এক বিন্দু কিনা থাকতে আমরা ফুলসিরাত পার হইতে পারবে না। কোথায় খুঁজেন? কোথায় খুঁজেন সত্য? সত্য পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, কোথায় সত্য নাই? সত্য আপনি হৃদয়ে ধারণ করেন। যারা সৎ পথে চলে, সৎ উপর করে, সহজ মানুষ, সরল মানুষ, তারাই আল্লাহর পথে ধাবিত হয়। মনে হিংসা, নিন্দা, কিনা কিরা রেখা ইবাদত হয় না। যেরকম শিশু হয়েছ, এরকম শিশুই চলে যেতে হবে। সেই শিশুর মতো হইয়া থাকতে জান্নাত চেনো, পথ চিনিয়া তুমি চলে যাও। নবীকে চেনো এখান বিয়া, মরার পর পাবা না। পথ এখানে চিনতে গেছে, এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকাত, এলমে মারিফত, এই চারোরই দরকার আছে। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। আমি ডিক্লেরেশন করছি, তামান পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই, সরল হন, সহজ হন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আজকে দেখা যায় সমাজে যারা ঝরগা জঞ্জাল, তারাই দেশে প্রতিষ্ঠিত। এর অন্যের জায়গা মার্গে খাওয়া, অন্যের টাকা পয়সা মার্গে খাওয়া, আল্লাহর ক্ষমতা নিয়ে মাফ করা, এগুলো থেকে ছাড়িয়ে দেন। সহজ হন, সরল হন, ইবাদত বন্দেগী করেন। আপনারা দেখবেন অবশ্যই নবীকে দেখা পাবে, নবী এসে সাক্ষাৎ করবে, আল্লাহ সাক্ষাৎ করবে। একটু ভাবেন, একটু চিন্তা চেতনা করেন, কি করলে আল্লাহকে পাবো? 73 ফিরকার মুসলমান, এক কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো? আমার ভাইয়েরা, মায়েরা, একটু চিন্তা চেতনা করিয়া ইবাদত বন্দেগী করেন। আমার আশেকান ভাইয়েরা, আমার আশেকান তরিকান ভাইয়েরা, একটু চিন্তা চেতনা করিয়া মুড় দিলে হবে না। সরল হন, সহজ হন। যারা, আর একটা অনুরোধ করি, অনেক ভাই অনেক কথা বলে, যারা মুড়ি হইয়া ঘুষ খায়, সুদ খায়, তারা মুসলমান থাকে না। সুদখোর, ঘুষখোর, তারা জাহান্নামী, কোরআনই বলেছে। অনুরোধ করি, হাতে ধরে অনুরোধ করি, ভাই পায়ের ধরি, আপনারা এগুলো করেন না। ঘুষ খেয়ে না, সুদ খেয়ে না, আপনার ইবাদত বন্দেগীর কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। দেখাইতে না, পড়াইতে না, এই দুনিয়া বাহাদুরি কতক্ষণ? একটু খোঁজেন, একটু বোঝেন যে আমি নিঃশ্বাসটা ভিতরে ঢুকছে, যে না বাইরে আপনি ডেট, আপনি থাকবেন না। একটু ভাবেন, একটু চিন্তা চেতনা করে চলেন। আমি অনুরোধ করি সকলে, আমার ভাই, আমার তরিকার ভাই, আমার আশেখান ভাই, অনেক কথা আমার দাঁড়াইছে, আমি বলতাম না। অনুরোধ করি, আপনারা যদি ভুল করছেন, এখনও সময় আছে, তওবা করেন। সুদ ঘুষ খাইন না, তওবা করেন। রাজনীতি খাবো না, হারাম খাই না, মানুষ কুবুদ্ধি দিয়ে না, কুবৃত্তি করবেন না। অনুরোধে টাকা পয়সা, বিশেষ সম্পত্তি, এগুলো কেউ সাথে যাবে না, কেউ নিতে পারবে না, একটা টাকা আপনি নিতে পারবে না। কিসের বাহাদুরি করেন? কী নিয়ে বাহাদুরি করেন? একটু চোখ বুঝে দেখেন। ঘুমাইলে হুঁশ থাকে না, আপনি ঘুমাইছেন, উঠতে পারবেন কি তাও তো জানেন না। কিসের বাহাদুরি? অনুরোধ করি আর করবেন না। যারা খাইতে আছেন, খাইয়েন না, তবা করেন আল্লাহর কাছে, বরাবর তবা করেন। আর করবো না, এই পথে যাবো না। সরল হন, সহজ হন। এখানে থাকার জায়গা না, সবাই ছেড়ে দেবে। মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাহ কেউ থাকে নাই। তাই চলে গেছে, দাদাই চলে গেছে, বাপে চলে গেছে, আমরা চলে যাবো। একটু ভাবেন, বোঝেন, খোঁজেন, এখানে থাকার জায়গা না। তাহলে কী করতে হবে? আমার ইবাদত বন্দেগী করতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে, পাখিতে মানতে হবে, 1,24,000 পয়গাম্বার মানতে হবে। তাইলে আপনি কিছু পাবেন, নাহলে পাবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু। 5 ওয়াক্ত নামাজ কি ইবাদত না? রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা, এগুলো বুঝতে পেরেছে, জানতে পেরেছে, দেহ করে খবর নিতে পেরেছে। আপনার ভিতরে কে আসছে? 21,600 বারে দিবেন সে আশা করে, তারে চিনব কেমনে? পারো তুই ধরো তারে, হাওয়ার ঘরে ফাঁদ পেতে। জানো, শোনো, বোঝো, খোঁজো। আজকে ভালো মানুষ রাস্তাঘাটে দেখা যায় হ্যাঁ পাগল, কিন্তু হ্যাঁ তো আল্লাহ দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া পাগল হয়ে গেছে আল্লাহ নামে। তারাই তো প্রকৃত মানুষ।
মানুষের মারামারি কাটাকাটি এর কি মানুষের ভিতরে পড়ে না? অন্যের ক্ষতি করে দেওয়া না। মানুষ একজনের ক্ষতি করে, একজনের গন্ডগোল লাগায়, এটা বলেনি আল্লাহ। বলছে একজন ক্ষুধার্ত তারা খাওয়ান দাও, এখানে ইবাদত আছে। একজনের বুদ্ধি নিতেছে, ভালো বুদ্ধি দাও, কুবুদ্ধি দিও না, তোমার এই কুবুদ্ধি তুমি করে দেবা, তোমার ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাবে। হাজি গাজী মুন্সি মৌলবী যত বড় মুক্তি হন, যত বড় হুজুর হন, কোনো কাজে লাগবে না। হুজুরি কোনো ফার্ক না, যার যার হিসাব তারটা যার যার উপর দিতে হবে। এক বিন্দু কিনা থাকতে না সেজতে হবে না, এক বিন্দু কিনা থাকতে পলসিরাত পাতে না। এই দুনিয়া থেকে চিনতে পেছে, এই দুনিয়া থেকে মানতে পেছে, আল্লাহকে চেনো, আল্লাহকে বোঝো, আল্লাহকে ভালোবাসো, নবীকে অন্তরে ধারণ করো। যে গুরু পাবে সে মাওলা আলী পাবে, মাওলা আলী পেলে ইমাম হাসান হোসেন পাবে, হাসান হোসেন পাইলে কারা দয়াল নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে। আমি অনুরোধ করি আমার ভাইয়েরা আমার মায়েরা, আর করবেন না, করবেন না। আপন ভিতর গণ্ডগোল, ভাই ভাই গণ্ডগোল, বাইরের ভিতরে গণ্ডগোল, এই গণ্ডগোলই চলছে দুনিয়া। সবখানে দেখি আপন ভিতরে গণ্ডগোল, এটি সব সারিয়ে দেন, কেউ থাকবে না। সারিয়ে দেন, সরল পথ ছিলেন, সহজ পথ ছিলেন, সব কিছু সারিয়ে দিয়ে ইবাদত বন্দেগী করেন। একজন ঠগায় না, আপনার কি ঠকাবে না? আপনি ঠকাইতে চেষ্টা করলে একদিন যদি আপনি নিজেও ঠকে দেবেন। এখানে থাকার জায়গা না। আমি অনুরোধ করি, প্রত্যেকটা জাতির জন্য অনুরোধ করি, যদি কারো হিংসা নিন্দা কিনা কিরা টাকা পয়সা লেনদেন থাকে, জায়গা জমির লেনদেন থাকে, তাহলে মিটেই হেলান, থাকবে না। এখানে থাকার জায়গা না, কেউ থাকবে না। আজমলের কাল দুদিন হয়ে যাবে, একটু চিন্তা চেতনা করে চলেন। আমি অনুরোধ করি সমস্ত জাতির জন্য, যারা টাকা পয়সা নিয়েছেন হাতে ধরে পায়ে ধরে টাকা পয়সা দিয়ে মিটিয়ে মীমাংসা করে দেন, রাইখেন না। যারা জায়গা সম্বাদ খাইছেন, ভুলে করে গেছেন, ভুল করছেন, জায়গা পয়সা দিয়ে তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ পাক চাইলে মাফ করে দেবে। আমি অনুরোধ করি সমস্ত জাতির জন্য, আমরা শুধু মুসলমান না, মুসলমানদের সমস্ত জাতিভিতরই এইগুলো চলতেছে। যারা ডাঙ্কাবাজ করে, হরজকতা করে, মারামারি কাটাকাটি কারা করে, একজন দিয়ে কোনো গণ্ডগোল, কারা ভালো মানুষ না? একজন ভালো মানুষ, খাঁটি মানুষ, আল্লাহর প্রতি দাবি দেয়, তার দ্বারা পিঁপড়ের ক্ষতি হয় না, তার দ্বারা পিঁপড়ের ক্ষতি হয় না। এগুলো জানেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার ভাইয়েরা মায়েরা, আমি অনুরোধ করি আমার ভক্তদের কাছে, তোমরাও কারো অন্যের ক্ষতি করো না, অন্যের ক্ষতি করার চিন্তা মনে করো না। তুমি সরল হও, সহজ হও, ইবাদত বন্দেগী করো। আল্লাহকে পাইতে হলে কোনো পিসাব পার করে নেবে না, ইবাদত যার যার তার তার করতে হবে। যারা বলে পীরে পার করে, তারা ভুল পথে আছে। পীরে দেবে, ইবাদত দেবে, সেই ইবাদতগুলো করেন, মনোযোগ দিয়ে শোনেন, বাবা মারে খেদমত করেন। 50 বার হজ করলেও হজ কবুল হইতে পারে না পারে, কিন্তু বাবা মার দিকে নেক নজর হলে কবুল হজের ফজিলত হয়। অনুরোধ করি, যার মা বাবা বৃদ্ধাশ্রমে আছেন, বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন, তার আর কদমের তাদের দোয়া চান, তওবা করেন, তওবা করে দোয়া চান, মা আমার মাফ করে দাও, আমার বাবার মাফ করে দাও। এক সময় আপনিও এই বিপদে পড়ে যাবেন। আমি অনুরোধ করি ভাই গো, মায়ে গো, যারা এই ভুল পথে আছেন, ভুল পথে থেকে না, অনুরোধ করি আপনাকে দোয়াই আল্লাহর, একটু চোখ বুঝেন, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাম। তাই আমি দৃষ্টিহীন তেমন পৃথিবীর লোক নেই বলতেছি। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা নাই, কোনো দল নাই। আমরা পাইছি নর এবং নারী, একই মার সন্তান আমরা, একই মার সন্তান। আর আপন ভিতরে জ্ঞানদাম থাকে বেশি। এই আপনের জ্ঞানদাম বেড়ে না, দূরের জ্ঞানদাম বেড়ে, কাছের জ্ঞানদাম বেড়ে না। আপনারা ধৈর্য সহ্য করেন। আগে দেখছি 30 বছর 40 বছর লোক হলে স্ট্রোক করে মারা যায়। এমনই স্ত্রী আছে, বলছে 30 বছর ঘর করি আমি শান্তি পেলাম না, এমন কথা বলে স্ট্রোক করে অল্প বয়সে মানুষ। কেন? নারীর কারণে। আপন লোকে আঘাত এলে সেই আঘাত কুলান জানা, লোহা দিয়ে লোহা পিটায়, এই লোহা দিয়ে যখন লোহা পিটায় তখন আর মানুষ ধৈর্য করতে পারে না। দূরে একজন মানুষ কথা বলে শোনে, একটা গালি দিলে শোনে, কিন্তু আপন মানুষ এমন কথা বলে, দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক মানুষ ধারণ করতে পারে, যার ফলে একজন মানুষ স্ট্রোক করে মারা যায়, অল্প বয়সে স্ট্রোক করে মারা যায়। কারণ কি? একটাই কারণ, 30 বছর 40 বছর ঘর কাছে আমি কী গেলাম, শান্তি পেলাম না। এই যে মহিলাটা কত অত্যাচার! এখনও মানুষ ঘরে ঘরে টিভি দেখে, মোবাইল দেখবে, নামাজ বন্দিগি কেউ দিতে নাই। আগে ফজল হলে দেখতাম মহিলা প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করতো, আল্লাহর আরাধনা করতো। নাই, কোনো একটা ঘরে নেই। মানুষের টাকা হয়েছে, পয়সা হয়েছে, কিন্তু এই চিন্তা চেতনা যে আমি থাকবো না, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় ছিলাম, এই চিন্তা চেতনা নাই, মরার চিন্তা নাই, কোনো ইবাদত করে না। দেশ গ্রামে শহর বন্দরে দেখি না কোরআন তেলাওয়াত করে, করে না, বুঝে না, খোঁজে না। একটা নুরি কোরআন, একটা পাতার কোরআন, পাতার কোরআন পড়েই নুরি কোরআন চিনতে পেরেছেন। তেমন পৃথিবী পড়লেন, পৃথিবী জানলেন, নবীর সাক্ষাৎ পেলেন না, আপনার ইবাদত বন্দেগী হবে না। কম জানেন, কম জানেন, তারপরও আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, অন্তরে ধারণ করেন, গুরু ধরেন, আহলাবাদ গ্রহণ করেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। রাখিলাম ভাইয়ের অনেক কথা ছিল, বলবো না ভিডিওতে। এটুকু আমরা বুঝে নেবেন যে কোথায় সত্য, আপন লোকই শত্রু বেশি হয়। ভালো মানুষ পাগল বলে, সে আল্লাহর পথে পাগল হয়, তারা পাগল বলে। কিন্তু তার যে জ্ঞান আছে, তার দ্বারা জ্ঞানে প্রেমের কথা হবে, দেহের কথা হবে, আলোচনা পাবো, ভালো যে কথা পাবো, ওই কথা শুনে আমল আসবে। এই আমলটি প্রত্যেকটা মানুষের দরকার।
সরল হওয়া, সহজ হওয়া, তারপরে ইবাদত বন্দেগী করেন। আজকে থেকে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি কথাগুলো কি বলছি একদিন মনে করবেন। একটা কথা রাখেন, মানুষে হিংসা, নিন্দা, কিনা সব কিছু ছেড়ে দেন, চোখ বুঝে দেখেন কিছুই আপনার না। অর্থ বিত্ত, টাকা পয়সা যারা জর্গা করে, দুন্দাল করে, হাদারি করে, মারামারি করে, তারা ওই প্রতিবার চলে যায়। একটু ভাবেন, একটু খোঁজেন। আপনি একজন মারবেন, আপনারও একজন মারবে, লাভ হইল কি? সে এই পথের প্রতি হইলেন হিংসা, নিন্দা, কিনা সব কিছু ছাড়িয়ে দিয়া আল্লাহর পথে ধাবিত হন। আমি দোয়া করি সর্বসময় 18,000 মাখলুকার সৃষ্টি ছাড়া মানুষ সকলে তুমি হেদায়েত দান করো আল্লাহ। সকলে তোমার পথ চিন গিয়া, নবীকে চিন গিয়া, জান গিয়া দেখতে পারে। গুরু ধরেন, মুর্শিদ ধরেন, মুর্শিদ ছাড়া পার পাবে না, সব হারাবেন, সব হারাবেন, হারাইল না। অনুরোধ করি আমার মা গো, বোন গো, আমার বাবা গো, ছেলে সন্তান যা হয়েছে সকলেই অনুরোধ করি, উসিলা ছাড়া কোনো হয় না, উসিলা ছাড়া কিছু পাবেন না। উসিলা ধরতেই হবে, সর্ব জায়গায় উসিলা আছে। যারা মনে করে আমি বড় উসিলা নমুনা না, পড়ার ভিতরে অনেক ভুল থাকতে পারে। এক 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 পড়া, এক এক মুক্তির এক এক পড়া, এক এক হুজুর এক এক পড়া, এক এক পিসাবের এক এক পড়া। আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দেগীর অনুরোধ করি। কেউ আমার শত্রু না, সবই আমার ভালো, সবই আমার ভালো। আমি সকলকে দোয়া করি। আমি দোয়া বসলে 18,000 মাখলুকের সৃষ্টি সারা মানুষকে নিয়ে সকলকে দোয়া করি। আমার এককভাবে ক্লান্ত করি আল্লাহকে সবসময়, আল্লাহ সকলে তুমি জ্ঞান দান করো, দয়া দান করো। তোমার পথে ধাবিত হয় মানুষ, সব দেখি পথগ্রস্ত রাস্তাঘাটে, মানুষ দেখি না, মানুষ দেখি না, তখন কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে, বলতে পারি না, বলতে গেলে সমস্যা, তখনই পাগল হয়, পাগল সত্য বলতে গেলে পাগল। রাখিল হন মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।